আমাদের ব্যবসাটাই এইটা এবং আমাদের ইনকামটাই এইটা। এই ব্যবসাটা আমরা করি, আমাদের জীবিকা নির্বাহ করি। 100 বছর ধরে এলাকায় কেনা বেচা চলে, ঠিক আছে, কেনা বেচা হওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণাকুণ্ড উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামে। আর এই ভবানীপুর গ্রামে ব্যতিক্রমধর্মী একটা বাজার দেখতে পেয়েছি, সেই জন্য আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর এই ব্যতিক্রমধর্মী বাজারে যে পণ্যটি বিক্রি হচ্ছে সেই পণ্যটি হচ্ছে পাটখড়ি, যা মানব জীবনে খুবই প্রয়োজনীয় একটা পণ্য। এই পাটখড়ি সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো এবং পুরোটা সময় জুড়ে পাটখড়ির বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাহেরহুদা ইউনিয়ন ভবানীপুর বাজার এটা। এই বাজারে পাটকাঠির বিক্রি হয়। পাটকাঠিটা লাগে আপনার পান চাষে। এই পাটকাঠি না হলে পান চাষ করা যায় না। পান গাছটা পাটকাঠির সাথে খাড়া করে বাঁধতে হয়, তারপর পান ধরে সেই পান বিক্রি করে কৃষক টাকা পায় এবং কৃষক সেই টাকা পয়সাতে বাড়ি গাড়ি সব কিছু করে। আর এই পাটকাঠির ব্যবসাটা আমরা এখানে ভবানীপুর বাজারে মোটামুটি 25-30 জন করি। এই ব্যবসাটা আমরা করে আমাদের জীবিকা নির্বাহ করি। এটা ভবানীপুর বাজার। এখানে পাটকাঠির ব্যবসায়িক বহুত আছে এবং এই পাটকাঠি বেচা কিনা করেই জীবিকা নির্বাহ করা হয়। এখানে পাটকাঠি আমরা এই যে গোডাউন জাত করে রাখি। পাটখড়িটা 100 বছর ধরে এলাকায় কেনা বেচা চলে, ঠিক আছে, কেনা বেচা হওয়ার পরে এটা হলো পানের খেতে জমি লাগে। পানের ক্ষেতটা হলো অত্র এলাকায় সব জায়গায় পানের খেত আছে, সেই পানের খেতের জন্যই পাটখড়িটা থাকে। পাটখড়ি বাজারটা ওই জন্যই বসানো এখানে, যাতে হলো খেতিলের জন্য সুবিধা হয়। সব জায়গায় বেচা কিনা হয়। এটা ভবানীপুরও আছে, আরো আশেপাশেও আছে। আমাদের ব্যবসাটাই এইটা এবং আমাদের ইনকামটাই এইটা। কারণ পানের চাষটাই আমাকে বড় চাষ। আমাদের এখানে ধানের চাষটা কম হয়, পানের চাষটাই অত্র এলাকায় তো 10-20 গ্রাম নিয়ে শুধু পানের চাষটাই আছে। তরকারি বান দেওয়া হয়, পটলের বান, সিমির বান, বড়দের কাজ করা হয়, বিভিন্ন কাজ করা হয় এই পাটকাঠি দিয়ে। আর যারা ব্যবসা করে গরিব গরিব মানুষ, এরা এই ধুলো বাড়ি মাইকে টেকে একটু ওই রুজি রোজগারের ব্যবস্থা করে। তারপরে পাটকাঠির পিছনে শত্রুতা থাকে কত। এই যে দুটো গুদম ফুটি দিয়েছে। কলার পান ঝিনাইদহের প্রাণ। আর এই পান চাষ করার জন্যই মূলত এখানে গড়ে উঠেছে এই পাটখড়ির বাজার। এই পাটখড়ির বাজারটি কিভাবে গড়ে উঠেছে তারই গল্প আপনাদেরকে এখন জানাচ্ছিলাম। আবারও অন্য কোথাও অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনেদা টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।